শট টিকেট নাই মিয়া পাই নাই ভাই টিকেট শট টিকেট দাও আমরা টিকেট কিনে দাও ভাই মাগনা গিলে ঢুকবা ভাই ভাই আমরা টিকিট কাটছি ভাই টিকিট তো সবাই মাগনা ঘুরতাছে ভাই টিকিট কাটছি টিকিট দেখবা সামনে ভাই বহুত পোলাবেন ঢুকছে বহুত এই কোনটা সেনাবাহিনী এখন সেকেন্ড পুলিশ এই কনসেপ্ট উন্মুক্ত করা উচিত ভাই দেশ স্বাধীন হয়েছে ভাই এটা স্বাধীন করা উচিত ভাই ভাই উন্মুক্ত করতে হবে ভাই চলবে না ভাই দেশ স্বাধীন ভাই একটাও কোনো কোম্পানি নাই আমাদের স্বাধীন ভাই আমাদের জন্য কেন স্বাধীন নাই ভাই এটা করে বিচার চাই ভাই না তাহসান আমরা ভাই দেশভক্তি আমাদের মধ্যে তাহসানের জন্য আসছি কিন্তু তাহসানের কনসেপ্ট পাই নাই তাহসানের কনসেপ্ট পাই নাই ভাই তাহসানের কনসেপ্ট দেখতে আসছি জি ভাই ভাই সে আমাদের দেশের সে আগে তাহসান আগে কিন্তু তার কনসেপ্ট আমরা পাই নাই কিন্তু আদিবাসী দেখতে হবে সে দেখতে পারতাছি না আমরা টিকেট শট টিকেট নাই মিয়া পাই নাই ভাই টিকেট শট টিকেট দাও আমরা টিকেট কিনে দাও এইটা করতে মানুষের টিকিট বানাতে পারবে টিকিট স্ক্যাম করছে আমরা তো দেখান কইতাছি না হ্যালো হ্যালো তাসান টাইম তাসান টাইম কও হ্যালো হ্যালো আমি কখনো বুঝে পাবো না আমি কখনো হবে না गाइस कौन जितना भी तुम मुझसे पास तेरे मैं अब तो आदत सी है मुझको ऐसे जीने में আজকে আতিফ আসলামকে কি বলতে চান আজকে যেহেতু যেতে পারলেন না কনসার্ট উপভোগ করতে পারলাম না আমরা কি বলবো কনসার্ট উপভোগ করতে পারলাম না হ্যাঁ আমরা তো কনসার্টে ঢুকতে পারলাম না বলা কোনো কথা আছে নাকি প্রিয় কণ্ঠশিল্পীর কত হইতাছে তার বিশাল ভালোবাসি বাংলাদেশের ফ্যান ফলোয়ারদের তাহলে কত পাগল এটা ভাই এই যে এই সবগুলা সিনগুলো দেখে ক্রাউড দেখলেই বোঝা যায় ভাই বাংলাদেশের মানুষ যে কত পাগল আতিফ ইসলামের লিগা আর আজকে সেনাবাহিনী যা করলো আমরা কখনো ছাত্র হিসাবে এটা ভাই চাই না ভাই আমরা ভাই এই বাংলাদেশ স্বাধীন করি নাই ছাত্রদেরকে মারবে এই বাংলাদেশ স্বাধীন করি নাই ভাই খালি আছে ভাই ভিতরে যতগুলো ফ্যান আছে তার থেকে বেশি ফ্যান এখানে বাইরে দাঁড়ায় রয়েছে এটা ভাই মানতে পারলাম না ভাই কোনোভাবেই ভাই ভিতরে যে কনসার্টটা যেরকম হবে কখন আমরা ভাবি আমাদের এই বাইরে আছে বাইরে যারা পাগল আছে পাগল সামলাই দিতে পারলাম আমরা দেশের নাগরিক আমরা যদি কনসার্ট উপভোগ না করতে পারি তাহলে কি করবে বলেন এই স্টেডিয়ামটি কি যথেষ্ট হয়েছে কিনা একদমই না পুরোপুরি ভুয়া মেনে এটা কোনো কনসার্টই হয় না এটা কোনো কনসার্টই হয় না ভাই আইসিসি বেস্ট ছিল এর থেকে আমাদের কথা কি একটাই ভাই লাভ ইউ আসলাম ভাই লাভ ইউ আমরা চোখের সামনে ওনার একটা গান গাবো এটাই আমাদের আমাদের এইটাই ভাই আমরা যেটা ওনার সামনে গাইতে চাইছিলাম উনি দেখবেন সামনে যেহেতু পারেন নাই আজকে আমাদের ভোরের পাতা থেকে এখান থেকে একটা মুড ছিল মুডটাই পুরো নষ্ট হয়ে গেছে ভাই গান গার যে একটা মুড ভাই মুডটা ভাই যাতে গাবে আতিফ আসলাম তো ভাই যাবে মাগার আমরা তো ভাই ওনার সামনে ভাই চাইছিলাম দেখবো ছোট একটা গান প্রেম তুমি হ্যাঁ জুড়ে কো সবাই গাইবো সবাই গাইবো ভাই আপনি শুরু করেন ভাই ভাই আপনি শুরু করুন ফার্স্টে তো আমি শুরু করুন প্রেম তুমি আসবে ভাবে আবার হারিয়ে যাবে ভাবিনি আজও আছে সে পথ শুধু নেই তুমি বলো কোথায় আছো তাও আতিফ আসলাম এবং সেই সাথে তাহসান খান এদের গান শুনতে না পারলেও মঞ্চ মাতালেন রাস্তার একেবারে উপরেই আজকে বাংলাদেশের যে তরুণরা রয়েছে তারা অবশ্য তাদের অনেকই ক্ষোভ রয়েছিল সেটি কিন্তু তারা বলেছেন এবং আতিফ আসলামের জন্য এই আর্মি স্টেডিয়াম কতটুকু যথেষ্ট সেটি কিন্তু বলেছেন আর্মি স্টেডিয়াম না হয়ে অন্য কোনো স্টেডিয়াম অথবা অন্য কোনো জায়গায় যদি এই অনুষ্ঠানটি করতে পারতো তাহলে বাংলাদেশের সকল ভক্ত তারা দেখতে পারতো এমনটি কিন্তু প্রত্যাশা করছেন তরুণরা। ফরহাদ হোসেন, ভোরের পাতা, ঢাকা।